সুপ্রভাত বন্ধুরা, আমি মধু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি ভালো লাগবে। আর মেঘাচারু সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। দেখো, আমি সকাল সকাল দেখো ছাদে চলে এসেছি। কেন বলো তো? আজকে একটু ঝড় হচ্ছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। কালকে প্রচণ্ড গরম ছিল, বৃষ্টি হয়নি, কোথাও হয়তো বৃষ্টি হয়েছে, সেই জন্য এই যে ঝড়ের মতো হাওয়া দিচ্ছে। আর মা পুজো টুজোও দিয়েছে, আর ছাদে জামা কাপড় মিলে দিয়েছে। আর আমার এখনও কাচা হয়নি। মাকে বলেছি আমাদের জামা কাপড়গুলো কাচতে হবে না, আমি মেশিনে দিয়ে দেবো। আজকে জানো তো স্কুল ছুটি, সেই জন্য দেখো সমস্ত রান্নাও বসিয়ে দিয়েছি। যেহেতু আজকে শনিবার, সেই জন্য তো স্কুল থাকে। মা পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে রান্নাও বসিয়ে দিয়েছে। মা বলছে আজকে আমি রান্নাটা করি, তোরা একটু রেস্ট নিই। সারাদিন ছুটতে ছুটতেই তো সময় চলে যায়, আর আমি আজকে একটু রান্না করছি। আর এদিকে দেখো মা ঝাড়ু টাড়ু দিয়েছে, কিন্তু আমরা বেশি টাইম শুয়েছিলাম বলে বিছানাটা কিন্তু তোলা হয়নি। সেই জন্য আমি বিছানার বেড কভারটা দেখো চেঞ্জ করে দিয়েছি। আর এইদিকে মা কুঁদরি ভাজা করছে, আর যেন একটা কি করছে। মাছ অনেক দিন পরে আমরা কিন্তু মাছ খাচ্ছি। এতদিন নিরামিষ ছিল, তো মাকে বলেছে আজকে একটু মাছ হবে, কারণ ও ওখানে পুজো দিয়ে চলে এসছে, মানে হরিদ্বারে চলে এসছে। তো সেই জন্য বাড়ি থেকেও বলেছে এবারে মাছ খাওয়া যাবে। আর বড় দেখো হচ্ছে যে হাঁড়িতে করে না ভাত বসিয়েছি। কেন বলো তো? আজকে রাতে ভেবেছি যে এই সকালের ভাতটা রাতে জল দিয়ে খাবো, খেতে বেশ ভালো লাগে। আর একটু ডাঁটাও রান্না করা হয়েছে দেখো। একদম মাকে বলেছি যে একদম তুমি পাতলা পাতলা করে একটু ঝোল ঝোল থাকবে। আর এই ডাঁটাটা একটু ঝোল ঝোল খেতে আমার মেয়েরা বেশি পছন্দ করে। ওই যে ঝোল দিয়ে যে ভাতটা মাখে একটু মিষ্টি মিষ্টি লাগে, ওটা দিয়েই খেয়ে নেয়। এই যে দেখতে পাচ্ছ মেঘা চারু স্কুলে, মেঘা নয়, চারু স্কুল থেকে চলে এসছে। এটা কিন্তু তার পরের দিনের ভিডিও। তো দেখো কিছু কিছু জিনিস শেষ হয়ে গেছিলো, আর মেঘা চারুর কিছু খাওয়ার দাওয়ারও ছিল না। তো সেই জন্য আমি আর চারু কোপাটিপ থেকে বাজার করে নিয়ে এসেছি। আর মেঘাকে যখন ছাড়ে না, তখন অনেকটা দেরি হয়ে যায়, প্রায় 11টা 20 বাজে। তো বাজার করতে করতে 12টায় হচ্ছে যে কোবাটি বন্ধ করে দেয়। তো যেগুলো দরকার, একদম যেগুলো প্রয়োজন সেগুলো এনেছি, আর বেশি কিন্তু কিছু নিয়ে আসিনি। জানো তো সকালের দিকে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া ছিল, আর যত দিনটা বাড়ছে গরমটা ততই বেড়ে যাচ্ছে। চারুকে বলছি ড্রেসটা ছাড়, তারপরে ব্যাগ থেকে জিনিস বের করিস না। ও আনন্দে ওর পছন্দ করা জিনিসগুলো ওর নিজে কিনেছে, তো তাই হচ্ছে যে ড্রেস না ছেড়েই জিনিসগুলো আগে ব্যাগ থেকে বের করছে। আর এই দেখো, এইগুলো কি নাম তোমরা জানো? আমরা তো সবেদা বলি। এই যে আমাদের বাড়ির সবেদা গাছের এই ছোট ছোট সবেদাগুলো হয়েছিল। দেখতে ছোট হলে কি হবে, খেতে কিন্তু খুব ভালো লাগে। যেমন টেস্ট তেমন মিষ্টি, আমার তো খুব ভালো লাগে। জানো তো স্বপ্ন না স্বপ্নই থেকে যায়, বাস্তবে ছোঁয়া পেতে না অনেক ভাগ্য লাগে। হ্যাঁ, আমারও জীবনে যেমন কত স্বপ্ন ছিল যে একদিন আমি নাচ করব, অনেক জায়গায় নাচ করতে যাব, পুরো মঞ্চে মঞ্চে নাচ করে আসব, কিন্তু সেসব আর হলো না। এখন জানো তো মা এসছে, মা বলছে এবারে তো নাচটা শিখতে পারিস, এরা তো বড় হয়েছে। আমি বলছি যে না, আর সময় কোথায় যে ওদেরকে সময় দেব, না আমার নিজের নাচ প্র্যাকটিস করার সময় দেব। দেখেছো তো তোমরা, একটার পর একটা সারাদিন লেগেই থাকে। আমি যেন ক্লান্ত ওদেরকে নিয়ে, আর নিজের জন্য কি করে আর সময় বের করব। তো এগুলো আমার মনে হয় অজুহাত। যদি ইচ্ছে থাকে তাহলে হয়তো আমি পারলেও পারতে পারি। মনে মনে ভাবি এটাই, যে আমি একটু 10 মিনিট সময় বের করে হয়তো কি প্র্যাকটিস করতে পারবো না। ওই 10 মিনিট হয়তো আমি রেস্ট নিই, কিন্তু আমি যদি নাচে সময় দিই বা প্র্যাকটিস করি তাহলে হয়তো হবে। কখনো কখনো জানো তো পিছিয়ে যায়, যে যদি আমি না পারি। ওর জেম্মাও বলে এবারে তো শুরুটা কর একটু, এবারে ওরা তো বড় হয়েছে, নিজের ইচ্ছেটা পূরণ কর।
আমি বলেছি স্বপ্নটা স্বপ্নই থেকে যাচ্ছে, পূরণ আর মনে হয় হবে না। দেখো তারপরের দিন আমরা সকালে এই যে জল ভাত খেয়েছিলাম বড়ি ভাজা আলু ভাজা দিয়ে, একটু ভাত বেশি ছিল। আমি আর মা বলেছি খেয়ে নেবো, আর মেঘাচারু বলছে না না মা আমরাও খাবো। আর রাতে দেখো মেহেন্দি করতে বসেছি। কালকে যেহেতু মেঘার নাচের পরীক্ষা আছে সেই জন্য মেহেন্দিটা করতে বসেছি। মেহেন্দিটা বিকেলবেলা করেছিলাম, ও জেম্মা দিয়েছিল যে আর মেহেন্দি কিনতে হবে না, এই মেহেন্দিটা করে নে। ওই মেহেন্দিটা কি বলো তো অনেক দিনের ছিল তো সেই জন্য না ভালো করে না হয়নি, কেমন কেমন একটা সাদা ছোপ ছোপ করে কেমন একটা কালার এসেছিল। তো ওর দিদিও বলেছিল যে এই মেহেন্দির কালারটা কিন্তু কালো আসবে, খুব একটা ভালো আসবে না, কারণ এটা 5 টাকা দিয়ে 6-7 মাস আগে না মেলা থেকে কিনেছিল। বলেছিল তখন খুব একটা ভালো কালার আসেনি। তো এতদিন হয়ে গেছে কি কালার আসবে, একটু করেই দেখো, না হলে ওর জেঠু এনে দেবে বলেছে। জানো তো সন্ধেবেলা পড়া করতে করতে তারপরে আবার খাওয়া দাওয়া করে সব গুছিয়ে করতে অনেকটাই দেরি হয়ে গেছিল, 11টা বেজে গেছিলো। ওর একটু ঘুম পেয়ে যাচ্ছিলাম, বলি তুই ঘুমো শুয়ে পড়, তারপরে আমি মেহেন্দিটা করে দেব। তো ওর বারবার বলছে আমার হাত ব্যথা করছে। আমি বলি একটু তো কষ্ট করে করতেই হবে। ও তারপরে করে ঘুমিয়ে পড়েছিল। এই যে দেখতে পেয়েছো সকালে ও তেল দিয়ে মেহেন্দিটা ঘষছে, কি সুন্দর কালার এসেছে না? আমার তো বেশ ভালোই লাগছে। আর আগের কালারটা যেন একটু কালো কালো ছিল। জানো ও দিদিকে মেহেন্দি পরানো দেখে হো বলছে মা আমাকেও একটু পরিয়ে দাও, কিন্তু স্কুলে তো বকবে, আর ওদের স্কুলের ম্যামকে তো জানে, সেই জন্য ওরা যদি বলে যে আমাদের নাচের পরীক্ষা ছিল সেই জন্য হয়তো কিছু নাও বলতে পারে। কিন্তু ওদের স্কুলে নেল পালিশ আর এসব মেহেন্দি পরে যাওয়া সব কিছুরই নিয়ম নেই। মেঘা বলছে মা কালকে তো ঠিকঠাক ঘুম হয়নি, আজকে তাড়াতাড়ি খিদেও পেয়েছে, জানো তো তাড়াতাড়ি উঠলে না একটু খিদেও পায়। তো অনেক দিন পরেই আমাদের হচ্ছে যে ডিম টোস্ট কেনা তো হয়নি, ওর বাবা নেই সেই জন্য চারু গিয়ে নিয়ে এসেছিলো। দেখো সকাল সকাল দেখো একটু ডিম টোস্ট বানাচ্ছি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। দেখা হবে আবার আমার পরবর্তী ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।